হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ডই ইমোশন, এস অফ কাপস। এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছে, আমি দেখব, এবং চোখের জলও ফেলছে। কারোর প্রতি ইমোশন রয়েছে এবং সঙ্গে চোখের জল ফেলছে এই ব্যক্তির ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষটি কারোর সঙ্গে সম্পর্ক জুড়তে চাইছে পুনরায়। হতে পারে নতুন, হতে পারে পুরনো কারোর সঙ্গে। আমি 3টি পয়েন্ট এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এই ব্যক্তি ইমোশন কার প্রতি চলছে বা কার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার প্রতি তার ইমোশন রয়েছে আজকে, তার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করতে চাইছে কোনো ব্যক্তি। হতে পারে এখানে দুটো প্রশ্নের উত্তরও তুমি পেয়ে যাবে ফ্রেন্ড। যেই ব্যক্তি কাউকে প্রপোজ করতে চায়, যে সম্পর্ক জুড়তে চায় এবং তার প্রতি এই ব্যক্তির ইমোশন রয়েছে, সেই ব্যক্তিটি কে? সে ব্যক্তিটি হতে পারে ফ্রেন্ড আজকে তাকে বিনা এই ব্যক্তি অধুরা। সেই ব্যক্তি আজকে হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে। কোনো স্ট্রং মেল বা ফিমেল ব্যক্তি হতে পারে। সে আজকাল ইউনিভার্সের কাছে প্রচুর প্রার্থনা করছে নিজেকে মুক্তির জন্য। ফ্যামিলিগত কোনো ইস্যু চলছে তার আজকাল, পারিবারিক কোনো ইস্যু চলছে তার, এবং মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্বতে ফেঁসে রয়েছে সেই মানুষটি। আর চোখের জলও ফেলছে, প্রচুর কান্নাকাটি করছে এবং নিজেকে স্ট্রং বা পজিটিভ রেখেছে। এই হচ্ছে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি। দেখো, কারণ এই তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড থার্ড পার্টিতে রয়েছে যেখানে একা। এবং তুমি আজকাল এই মানুষটিকে বিনা বা সব কিছু ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচতে চাইছ। নিজেকে পজিটিভ এবং স্ট্রং রেখেছো, হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছো। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো তোমার জীবনের নেগেটিভিটি যেন ইউনিভার্স সরিয়ে নেয়। এবং ফ্যামিলিগত ইস্যু তোমাদের হয়তো কম বেশি চলছে এই সময়, অনেকের জোরালো চলছে। অর্থনীতি অথবা স্বাস্থ্য, এই দুটো বিষয়ের মধ্যে কোনো না কোনো একটা বিষয় নিয়ে সমস্যা চলছে ফ্যামিলিতে। এবং থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হচ্ছে, অথবা তুমি কষ্ট পাচ্ছ যে দ্বন্দ্ব কতটা তুমি পার করেছো এবং সেই দ্বন্দ্বের মাঝে আজও কতটা ফেঁসে রয়েছো। এবং তার জন্যেই চোখের জল ফেলতে থাকো। প্রায় সময় তুমি চোখের জল ফেলো এই সময় ফ্রেন্ড। এবং নিজেকে পজিটিভ স্ট্রং রাখার তুমি আপ্রাণ চেষ্টা করছো যে যত যা কিছু হয়ে যাক আমি আমার মতো করে চেষ্টা করে যাব। তো ফ্রেন্ড, তুমি আজকের দিনে এমনও এনার্জিতে রয়েছ, আর এই ব্যক্তি কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন তোমার সঙ্গেই করতে চাইছে। তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশানে বেশিরভাগই রয়েছো ফ্রেন্ড। আর এখানে দুটো প্রশ্ন তুমি অ্যান্সার পেয়ে গেলে যে ইমোশান কার প্রতি ওভারফ্লো হচ্ছে এবং এই ব্যক্তি কার সঙ্গে সম্পর্ক জুড়তে চাইছে। আমি দেখে নেবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কান্নাকাটি কেন করছে, চোখের জল কেন ফেলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন চোখের জল ফেলছে আজকে, কিসের জন্য চোখের জল ফেলছে এই ব্যক্তি। এই ব্যক্তি কারোর জন্য হয়তো দুঃখ পাচ্ছে। 5 অফ কাপস এ কিন্তু সম্পর্ক অবশ্যই ইমোশন জুড়ে রয়েছে। হতে পারে কারোর জন্য এই ব্যক্তি দুঃখ পাচ্ছে বা কাউকে দুঃখ দিয়েছে, তার গিল্টিও হতে পারে, রিগ্রেটও হতে পারে। এই ব্যক্তি মানে এক কথায় নষ্ট করেছে, ড্যামেজ করে দিয়েছে এরকম কোনো বিষয় হতে পারে ফ্রেন্ড। তোমার সঙ্গে দ্য সান এসেছে। আমি দেখে নেব ফ্রেন্ড যে এই ব্যক্তি কোন জিনিসটার জন্য দুঃখ পাচ্ছে, চোখের জল ফেলছে। দুটো পয়েন্ট আমি দেখে নিচ্ছি যে এই ব্যক্তি নিজে করেছে নাকি কারোর মানে এই ব্যক্তির সঙ্গে হয়েছে নাকি এই ব্যক্তি কারোর সঙ্গে করেছে, এই দুটো দেখে নিচ্ছি। এই ব্যক্তি নিজের সঙ্গে এইরকম খারাপ হয়েছে নাকি এই ব্যক্তি কারোর সঙ্গে করেছে। 1 নম্বর পয়েন্টে এই ব্যক্তি এখানে
একটা বিষয় ক্লিয়ার যে এই ব্যক্তি কারোর সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করতে গিয়েছিল বা কাউকে প্রপোজ করেছে, সম্পর্ক তৈরি করতে গিয়েছিল, সেখানে 10 অফ সোর্স এন্ড হয়ে গিয়েছে। তার জন্য দুঃখ, এটা একটা পয়েন্ট আসতে পারে। আর কারোর জন্য নাকি দেখি এই দেখো এখানে দুটো বিষয় এমন এসেছে ফ্রেন্ড, এই ব্যক্তি দুটো বিষয়ে সমস্যা। কারণ এই ব্যক্তি কোথাও নিজের থেকে গিয়েছিল, সেখানে 10 অফ সোর্স, হ্যাঁ না? আর এই ব্যক্তিকে কেউ হয়তো প্রোভাইড করেছিল প্রচুর, এবং হচ্ছে বা এই ব্যক্তি নিজেও চাইছে সেই জায়গায় যেতে, সেখানে 10 অফ ওয়ান্স। এই ব্যক্তি ঘরকানা ঘাটকাতে ফেঁসে গিয়েছে। এই যে নেগেটিভ হয়ে থাকা, এই যে চোখের জল ফেলার পেছনে কারণ আছে। এই ব্যক্তি নিজে গিয়েছিল, সেখানে আঘাত পাচ্ছে। এই ব্যক্তিকে কেউ দিয়েছিল, সেখানেও আঘাত পাচ্ছে। বা তাই সে কারোর সঙ্গে, মানে যে ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হয়তো করতে চাইছে, সেখানে ব্লকেজ। মানে তোমার সঙ্গে যে হারমোনিয়াস ইউনিয়ন করবে না ফ্রেন্ড, এই ব্যক্তি পেজের কিন্তু কার্ড এসেছে যে ইউনিয়ন তো করবে, কিন্তু সেখানে 10-এর একটা পয়েন্ট যে প্রচুর ব্লকেজ, প্রচুর চাপ। আর যেখানে ব্যক্তি নিজে সরলভাবে গিয়েছিল, সেখানে কিন্তু এন্ড, বুঝতে পেরেছো? সেখানে কিন্তু এন্ড। এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে যদি থাকে, সেখানে কিন্তু সম্পর্ক পুরো এন্ড রয়েছে, শেষ। সেই জায়গাতে খুঁজে পাচ্ছে না, কিন্তু যে জায়গাতে তার মনে হয় যে ঠিক আছে সব কিছু, বাট সেই জায়গাতে কোনো ব্লকেজ রয়েছে, তোমাদের ডিফারেন্স থাকতে পারে, বা কোনো না কোনো সমস্যা, মেজর বড় কিছু একটা বড় সমস্যা রয়েছে, যার ফলে ব্যক্তির কাছে বোঝা, কিন্তু তোমার কাছে ব্যক্তি ঠিক দেখতে পাচ্ছে সুটেবল, কারণ তুমি প্রোভাইড করছো এই ব্যক্তিকে অনেক কিছু। এই ব্যক্তি অন্য কাউকে প্রোভাইড করেছে, সেখানে নেই। তুমি প্রোভাইড করেছো, সেখানে আসতে পারছে না। কোনো না কোনো বাধা বিপত্তি তোমাদের সম্পর্কের মাঝে রয়েছে। আর তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি অনেকখানি বদলে গিয়েছো, চেঞ্জ হয়ে গিয়েছো, ডিটাচে থাকো এই মানুষটির থেকে। এই জন্যেই ব্যক্তি এতটা নেগেটিভে রয়েছে, এবং চোখের জল সেই কারণেই ফেলছে তোমার প্রিয় মানুষটি, সেই কারণেই চোখের জল ফেলছে। এই ব্যক্তি না ফেঁসে গিয়েছে, দুটো দিকের মাঝে ফেঁসে গিয়েছে। আমি দুটো দিক আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি ফ্রেন্ড, যে থার্ড পার্টিতে গিয়েছিল, সেখানে এন্ড কেন হলো? থার্ড পার্টিতে কি হয়েছে? যেখানে তোমার প্রিয় মানুষটি নিজের থেকে গিয়েছিল, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নিজের থেকে যে সম্পর্কে জুড়েছিল, সেখানে কি হয়েছে? সেখানে ব্যক্তি একা, পুরো দ্য হারমিট, পুরোপুরি একা। এবং যার সঙ্গে এই ব্যক্তি জুড়েছিল, সেই জায়গাতে অর্থনীতির কোনো সমস্যা বা অর্থ একটা জুড়ে রয়েছে। আর ওই জায়গাতে এই ব্যক্তির সততার সঙ্গে ছিল, সরলভাবে ছিল, সব কিছু প্রোভাইড করেছে, কিন্তু আর অতিরিক্ত হয়তো প্রোভাইড করার জন্য এই ব্যক্তি নিঃস্ব হয়ে গিয়েছে। এরকম পুরোপুরি একা এই ব্যক্তি নিজের থেকে সম্পর্ক জুড়েছিল। কোনো থার্ড পার্টি লাভ রিলেশনশিপও হতে পারে। ওই জায়গাতে জাজমেন্ট, ন্যায় চাইছে। ওই জায়গাতে কিছু একটা ভারী অন্যায় করে দিয়েছে থার্ড পার্টি ফ্রেন্ড। থার্ড পার্টি অবশ্যই এই ব্যক্তির থেকে বেশ হয় না যে পাওয়ার বেশি, এরকম। ওই জায়গাতে ডেথ সম্পর্ক, ওই জায়গাতে সম্পর্ক খারাপ হয়েছে প্রচুরভাবে, ডেথ হয়ে গিয়েছে অনেকের সম্পর্ক এন্ড। 10 অফ সোর্স এসেছে, আবার ডেথও এসেছে। এই জায়গাতে সম্পর্ক এন্ড হয়েছে ফ্রেন্ড, শেষ সম্পর্ক। এবার সেটা ডিক্লেয়ার হতে বাকি, বা 3Dতে অ্যাকশান নিতে কি বেরিয়ে আসতে বাকি, বাট ভেতর থেকে সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে, ভেতর থেকে সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে। এবার তোমার কাছে যে আসতে, এখানে বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে অন্যায় আর হচ্ছে এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে, ওই জায়গাতে প্রচুর প্রোভাইড করেছে, এবং অন্যায় করেছে, কোনো না কোনো বড় মাপের অন্যায় ওই কার্মিক ব্যক্তি করেছে। সে কিন্তু বেশ পাওয়ারে, যে কার্মিক রয়েছে না, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, যে থার্ড পার্টি বেশ পাওয়ারফুল কিন্তু ফ্রেন্ড, বেশ পাওয়ারফুল। আর সেই জায়গাতে কিন্তু সম্পর্ক এন্ড। আর এবার আমি দেখব যে তোমার কাছে আসতে গেলে তার কি সমস্যাটা কি রয়েছে, যে আসার ক্ষেত্রে তার বাধাটা কিসে। আমার যে ফ্রেন্ডের লিঙ্ক দেখছে, তার প্রিয় মানুষটি তার কাছে কেন আসতে পারছে না, সেখানেও কেন এই ব্যক্তি বাধা দেখতে পাচ্ছে। এক জায়গায় শেষ দেখতে পাচ্ছে, আর এক জায়গায় বাধা দেখতে পাচ্ছে। কেন, কি বাধা দেখতে পাচ্ছে এই ব্যক্তি? এই ব্যক্তির মনে হচ্ছে যে পরিস্থিতির বদল হওয়া খুবই জরুরি। পরিবার হতে পারে এই সম্পর্কের বাধা। এই ব্যক্তির পরিবার নেগেটিভ রয়েছে, এই ব্যক্তির পরিবার নেগেটিভ রয়েছে, এবং চায় না এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ। অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক কোনো প্রবলেম চলছে এই ব্যক্তির, হতে পারে হয়তো জব বিজনেস করে, কি অর্থের দিক থেকে যদি বিত্তশালীও হয় না ফ্রেন্ড, তাও কিন্তু সংকট।
বিত্তশালী হলেই যে তার টাকা পয়সার সংকট থাকবে না এমন নয়। টাকা পয়সার সংকট সে গরিব বাড়িতেও থাকে, বিত্তশালীরও থাকে, সবার থাকে। কারণ যে যার অনুযায়ী সে তার সেইভাবে ব্যবস্থা বানিয়ে নেয়, তার জন্যই সংকটটা থাকে। এই ব্যক্তির ক্ষেত্রেও না ফ্রেন্ড সেরকম সংকট এর পরিবারে চলছে বর্তমান অর্থনীতি নিয়ে। অনেকের ক্ষেত্রে স্বাস্থ্য আর এই ব্যক্তি কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। তার মনে হয় এই পারিবারিক সম্পর্ককে মানবে না। কোনো স্ট্রং একজন মেল বা ফিমেল ব্যক্তি একদম এই সম্পর্ক মানে না, যেটা বড় মাপের ব্লকেজ। অথচ এই ব্যক্তি এই সম্পর্কে না ফ্রেন্ড গিভ অ্যান্ড টেক চায় এই সময়। কারণ ওই জায়গাতে ব্যক্তি প্রচুর প্রোভাইড করে পুরো শূন্য হয়ে গিয়েছে, কিছুই পায়নি। সেখানে এন্ড দেখছে যে এই সম্পর্ক আর কিছুই করা যাবে না। কিন্তু তোমাদের সম্পর্কে যে বাধাটি ফ্যামিলি, সবথেকে বেশি পরিবার। তোমরা ম্যারিড আনম্যারিড হতে পারো ফ্রেন্ড, পরিবার সবথেকে বড় বাধা। এখানে কিন্তু আদার্স কিছু বোঝাচ্ছে না। এই ব্যক্তির স্বাস্থ্যেরও একটা কিন্তু কোনো প্রবলেম চলছে এই ব্যক্তির পরিবারে। আর কোনো স্ট্রং একজন ব্যক্তি রয়েছে মেল বা ফিমেল, যে এই সম্পর্কে বড় ব্লকেজ। এই ব্যক্তি কিন্তু গিভ অ্যান্ড টেক চাইছে, যে কোনো উপায় গিভ অ্যান্ড টেক, এবং তার জন্যই কষ্ট পায়। কারণ ফ্যামিলি মানবে না। ফ্যামিলি না মানলে বিশাল চাপের ফ্রেন্ড। থার্ড পার্টি রয়েছে, ফ্যামিলি সব থেকে বেশি। আজকের রিডিং ফ্যামিলির জন্য ফ্রেন্ড। হয়তো ফ্যামিলি এই ব্যক্তি নিজের রয়েছে, ম্যারিড ব্যক্তি, থার্ড পার্টি ফ্যামিলি, লাভ ট্রায়াঙ্গেলে ফেঁসে রয়েছে তোমরা, বুঝতে পেরেছ? আর এই জন্যই ব্যক্তি চোখের জল ফেলে, প্রচুর কষ্ট পায় যে যদি বিয়ের আগে ওই মানুষটা আমার চলে আসতো, বা যদি পরিবার আমার মেনে নিত, তাহলে আমার জীবনটা অনেক ভালো হতো। এইভাবে তাদের মানে তোমার দুজন ভালোভাবে থাকতে পারতে। কারণ তুমি প্রচুর প্রোভাইড করেছিলে না ফ্রেন্ড, এটা জানে। আর ওই ব্যক্তি সেখানে দিয়ে দিয়ে ক্লান্ত। দেখো যত যাই আমরা বলি না কেন ফ্রেন্ড, যে নদীর মতো দিয়ে যাও মিষ্টিতে ভরে থাকবে, এটা নয় ফ্রেন্ড। একটা টাইমে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে, যখন অতিরিক্ত দিতে দিতে তুমি যখন ওই মানুষটির কাছে কিছুই পাবে না। হয়তো তুমি সম্পদ দিচ্ছ, মানুষটির কাছে লাভ কেয়ার তো পাবে, কি লাভ কেয়ার দিচ্ছ সে তো তোমার খেয়াল তো রাখতে পারে, রেসপেক্টও করতে পারে। তোমার যখন দূর দূর পর্যন্ত ওই ব্যক্তির কোনো তুমি ভূমিকাই দেখতে পাবে না, একদিন তোমার প্রেম ভালোবাসাও গায়েব হয়ে যাবে, তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে স্বাভাবিকভাবে। যখন তুমি একটা গাছ লাগাবে, তাকে নিয়ে এসে লাগিয়েই দিলে, সে প্রথমটা ফুল তো দেবে, কিন্তু কিছুদিন পর টোটালি একটা দিন মরেই যাবে যদি তার না কেয়ার করো। একটা সম্পর্ক ওই গাছের মতোই। সেখানে গাছে যেমন খাদ দিতে হয়, জল নিয়মিত দিতে হয়, তেমনি একটা সম্পর্কে ইমোশান তো সেই জলের মতোই। আর হচ্ছে রেসপেক্ট করো, তার হচ্ছে কেয়ার করো, এ তো সেই খাদের মতো। যে খাওয়ার আমরা সার ঔষধ এইসব প্রয়োগ করি, এই একটা গাছের মতো যদি একটা মানুষের বা একটা সম্পর্কের যদি যত্ন না থাকে না, গাছে যেমন একদিন মরে ভূত হয়ে যাবে না, আর এই সম্পর্কও একদিন শেষ হয়ে যাবে। তাই গাছের মতো খেয়াল রাখতে হয়, যে রেসপন্সিবল হতে হয়, যে আমি একটা গাছ লাগিয়েছি তো আমার দায়িত্ব একে যত্নে রাখা। কে কী করবে না করবে আমার ওসব জানার দরকার নেই, আমাকে নিরাপদে রাখতে হবে। কিন্তু ইগনোর যখন করে যাবে, একদিন যত সুন্দর গাছ, শক্তিশালী গাছ হোক, যত সে ফাইটার হোক, সেও একদিন নষ্ট হয়ে যাবে। এ স্বাভাবিক, যত্ন নিতেই হবে। শরীরের যত্ন না নিলে একদিন শরীরও তোমাকে টাটা করে দেবে। তো সেখানে গাছ বা সম্পর্ক তো অবশ্যই হবে। এই ব্যক্তি কিন্তু একটা টাইমে এই জিনিসগুলো করেছে, থার্ড পার্টিতে গিয়ে কি হচ্ছে মানছে না, হিজিবিজি বহু কিছুর মাঝে ফেঁসে গিয়ে সরে গিয়েছিল না ফ্রেন্ড। আজকে দেখতে পাচ্ছে যে সব শেষ। সম্পর্কে গিভ অ্যান্ড টেক থাকা খুবই জরুরি। যে কোনো সম্পর্কে কেউ দিচ্ছে না তো তুমিও সরে যাও। সার্ভ যে করছে না, ডিজার্ভ সে করে না, সরে যাও, কোনো অসুবিধা নেই। সে বুঝুক তোমার গুরুত্ব। একটা মানুষের দেখো ফ্রেন্ড হাতের ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ না, সেই ফিঙ্গারপ্রিন্ট যদি কারোর একই না হয়, যত দুনিয়াতে মানুষ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কোনো দিন এক হবে না, প্রত্যেকে আলাদা। এবার ভাবো ইউনিভার্স যদি প্রত্যেকটা মানুষে, যত মানুষ জন্ম নেবে, যত মানুষ জন্ম নিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট কারোর এক নয়, হ্যাঁ না। ফিঙ্গারপ্রিন্ট কেন, আরও অনেক কিছু রয়েছে, হ্যাঁ না, যে চোখের যে মনিতে থাকে ওখানে স্ক্যান করে সে, এবং ফিঙ্গারপ্রিন্টই ধরো না ফ্রেন্ড, যে এক যদি না হয়। এবার ভাবো ইউনিভার্স তোমাকে যে মানুষ একটাকে বানিয়েছে, তুমি ইউনিক নাকি? তুমি ইউনিক নয় কি? মানে তুমি নিজেকে যে সস্তা ভাবো, আমি এই সেই, এই মানুষটা সেই হয়েছে আমার নেই। একটা যদি ফিঙ্গারপ্রিন্ট ইউনিভার্স তোমার ইউনিক বানায়, তুমি পুরো মানুষটাই ইউনিক, তুমি তার গুরুত্ব বুঝছো না।
তোমার বিকল্প নেই, না হবে এ দুনিয়ায়, কোনোদিন হয়েছে না হবে। তাহলে আমরা সবাই ইউনিক, আমরা সস্তা ভাবি। কোনো মানুষ যদি সস্তা ভাবে তো সেটা তার চিন্তা ভাবনাটাই সস্তা। একটা ইউনিভার্সের এই সামান্য জিনিস যদি এত ব্যতিক্রমী হয়, তো একটা মানুষ, একটা জীবন, একটা প্রাণ যে তোমাকে সস্তা মনে করবে, যে তোমার গুরুত্ব বুঝবে না, তোমাকে অবহেলা করবে, ও মানুষ এমনটাই যে যেটা দেখাচ্ছে সে সেটাই। তুমি নিজের মতো করে মহান ভাবতে যাবে না। তোমার মানসিকতা মহান, সৎ হতে পারে, তো সামনের মানুষটার নয়। ইগনোর করবে না। এই সম্পর্কে অবশ্যই গিভ অ্যান্ড টেক। প্রেম তোমার রয়েছে, তুমি দূর থেকে প্রেম থাকতেই পারে তোমার। হ্যাঁ, একতরফা প্রেম হয় দূর থেকে, হ্যাঁ তার প্রতি আমার ইমোশান রয়েছে, তো ওকে। না বা সে আমার লাইফে এলো, সম্পর্কে এলো, তো সম্পর্ক বিষয়টা আলাদা। সম্পর্কে দুজনকে থাকতে হবে। গিভ অ্যান্ড টেক চাইছে আজকে এই ব্যক্তি। কারণ কি বলো তো, ওই জায়গাতেই ব্যক্তি একটা উচিত শিক্ষা পেয়ে গিয়েছে যে এই ব্যক্তি তো আমাকে দিচ্ছেই না কিছু, আমি তো কেবল দিয়ে দিয়ে হারমিট স্টেজে পৌঁছে গেলাম। হ্যাঁ না, দিয়ে দিয়ে একদম পুরোপুরি একা, পুরো নিঃস্ব হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও নয়, সৎ হয়েছিল ওই থার্ড পার্টিতে। বেশিরভাগ ক্ষেত্রে দেখাচ্ছে ফ্যামিলিকে। আজকের রিডিং কিন্তু সবথেকে বেশি তোমাকে রেজোনেট করবে যেখানে ফ্যামিলি রয়েছে, কোনো যে কেউ হতে পারে, ফ্যামিলি রয়েছে। হ্যাঁ না, ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে হতে পারে ফ্যামিলি। এই ব্যক্তি সেখানে প্রায়োরিটি প্রচুর দিয়েছে থার্ড পার্টিকে, বা থার্ড পার্টিকে ফ্যামিলি বানিয়ে নিয়েছে, নিজে বিয়ে করে নিয়েছে, এরকম। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, এই যে এতটা তার জন্য প্রেশার এবং চাপ মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটির। হেডেকে থাকে, প্রায় সময় ব্যক্তি হেডেকেই থাকে, চাপের মধ্যে থাকে। ইউনিভার্স তোমাদের সম্পর্কে জুড়িয়েছে ফ্রেন্ড, ইউনিভার্স তোমাদের সম্পর্ককে তৈরি করেছে। এই ব্যক্তি ডিভাইন অর্ডারকে ইগনোর করে যাচ্ছে। আসবে এই ব্যক্তি, রিটার্ন করবে, চিন্তা করার দরকার নেই। কারণ ভ্যালু যদি বুঝে যায় একবার, তাকে আটকে রাখার কারোর ক্ষমতা নেই, কোনো দিনও আটকে রাখতে পারবে না। যে তোমার হবে, তোমার জন্য ইউনিভার্স রেখেছে, ইউনিভার্সই তাকে আনবে। থার্ড পার্টিকে কোনো মানুষের ক্ষমতা নেই। যেখানে প্রকৃতি যদি কিছু করে, মানুষ কিছুই করতে পারবে না। এই ব্যক্তি ফিরছে তোমার কাছে ফ্রেন্ড, পজিটিভ থাকো। এই ব্যক্তি ফিরছে এবং অতীতের বিষয়গুলোকে রিকভার করার চেষ্টা করছে, বা ভাবছে যে অতীতে তোমার সঙ্গে এই ব্যক্তি কতটা অন্যায় করেছিল, সেই জিনিসগুলো এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে। কারণ কি, আজকে সেই ব্যক্তির সঙ্গে যা কিছু ঘটেছে সেগুলোকে এই ব্যক্তি বোঝার এবং রিয়েলাইজ করার চেষ্টা করছে। তোমাদের সম্পর্কে অনেকে লাভ ট্রাঙ্গেল রয়েছে, ওই জায়গায় নিউ বিগিনিং আসবে। তুমি ব্যালেন্স করো নিজেকে ফ্রেন্ড, পজিটিভ থাকো, পজিটিভ থাকো। অবশ্যই এই ব্যক্তি ফিরবে তোমার কাছে, তোমার হলে ফিরবে, চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কি বলছে, আমাদের ফ্রেন্ড রিডিং দেখছে, চার্মস কি বলছে আজ রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। গ্রোথ হচ্ছে খুব ভালো, খুব ভালো, মানে অসাধারণ। কারণ এই ব্যক্তি একটা স্ট্রং ডিসিশান নেবে, এটা একটা পজিটিভ। এবং গ্রোথ হচ্ছে, রিউনিয়ন হতে চলেছে, অবশ্যই ইন্টারনাল গ্রোথ হচ্ছে। কিছু একটা ব্লকেজ রয়েছে, সেটা থার্ড পার্টি। আমি ব্লকেজটা দেখে নিচ্ছি, একদম দারুণ। গ্রোথ গ্রোথ গ্রোথ, আর কি দরকার। সম্পর্কে গ্রোথ হচ্ছে ফ্রেন্ড। এই জন্যই ব্যক্তির ইমোশান যে পুরোপুরি তোমার প্রতি রয়েছে। এবং থার্ড পার্টির আসলিয়াত বুঝতেই পারছো ফ্রেন্ড। অনেকের থার্ড পার্টি, যেহেতু এ কালেকটিভ জেনারেল রিডিং ফ্রেন্ড, ডিভাইন টাইমের উপর ডিপেন্ড করে। থার্ড পার্টির রূপ সবসময় মানুষ দেখতে পায়, সবসময় দেখতে পায়। ও নিজেই বুঝতে পারবে যে এই ব্যক্তি আমার জন্য সুটেবল নয়। তোমার মধ্যে বিবেক বুদ্ধি রয়েছে, ওই মানুষটির মধ্যে কি নেই? সবই রয়েছে। আমরা এমনিতে কার্মিক ওয়ার্ল্ডে বাস করছি, তার উপরে আমরা নিজেরাই ইলিউশন বানাই, কাউকে না স্বপ্ন দেখতে থাকি, ড্রে ড্রিম করতে থাকি, আর ওই স্বপ্নের উপর ডিপেন্ড করে আমরা দৌড়াতে থাকি, অ্যাকশন নেই লাইফে। তো এর থেকে আরও বোকামি কী হতে পারে? আমরা রিয়েলিটিকে বুঝি না, সত্যিকে অ্যাকসেপ্ট করতে ভয় পাই, সত্যি বলতে ভয় পাই। তার মানে ভাবো কতটা নিজেদেরকে ইলিউশনে ফাঁসে রাখি। এই ব্যক্তির ক্ষেত্রেও সেম, আমরা প্রত্যেকেই ইলিউশনে ফেঁসে থাকি। আমি এই করব, সেই করব, সেই স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দৌড়াই। আমরা রিয়ালিটিতে কখনোই বাঁচার চেষ্টা করি না, রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে চাই না। এই ব্যক্তির ক্ষেত্রে সেম হয়েছে। এখন যখন থার্ড পার্টির আসলিয়াতগুলো বারবার এই ব্যক্তি দেখেছে, তখন তার মনে হয় এই সম্পর্ক এন্ড হয়ে গেছে, এখানে আর কোনো প্রোভাইড করার প্রয়োজন নেই। তার জন্যে এখন আর, তো সেই মানুষটির কাছে থাকা ভালো।
যার কাছে মানে যে ব্যক্তি এতদিন এত কিছু করে গিয়েছিল, তার জন্য গ্রোথ হচ্ছে ইন্টারনাল গ্রোথ। এই ব্যক্তি স্ট্যান্ড নেবে ফ্রেন্ড। আর ব্লকেজ কীটা আমি আবারও তোমাকে ক্লিয়ার করে দিয়েছি। ব্লকেজটা কি? চার্মস বলছে যে ব্লকেজ, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে কি ব্লকেজ রয়েছে, চার্মস কি ব্লকেজ রয়েছে, কি ব্লকেজ? এই যে দেখো, থার্ড পার্টিতে রয়েছে এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়, যেটা ফার্স্ট কার্ডে পুরো সিনারি ক্লিয়ার হয়ে গিয়েছে। থার্ড পার্টিতে রয়েছে ফ্যামিলি, অনেকের ক্ষেত্রে লাভ রিলেশনশিপ, মানে কোনো লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ এরকম টাইপের হতে পারে। তো সেই জায়গাতে রয়েছে এবং আসতে পারছে না, কারণ এদিকে একটা পিছু টান রয়েছে এই ব্যক্তির, আর জুড়তেও পারছে না তার সঙ্গে। ওই যে থার্ড পার্টি রয়েছে তার সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচই হচ্ছে না সেই ব্যক্তি, এনার্জেটিকলিভাবে কোনো কানেকশানই ফিল করতে পারছে না। তার জন্য মনে হয় সম্পর্ক শেষ, এন্ড হয়ে গিয়েছে। এবং এই ব্যক্তি চুপচাপ রয়েছে, খুঁজে পাচ্ছে না কী করবে। তবে এইটাই ব্লকেজ, বড় আইসোলেট হয়ে রয়েছে। দেখো, এটাই ব্লকেজ, যে থার্ড পার্টিতে রয়ে সেখানে কিন্তু ভালো নেই, হারমিট স্টেজে পৌঁছে গিয়েছে না, প্রচুর প্রোভাইড করতে করতে, এবং ইমোশনালিভাবে অ্যাটাচ নেই, এন্ড হয়ে গেছে সম্পর্কে। এই যে দেখো, টাওয়ার এন্ড হয়ে গিয়েছে, বলতে বলতে টাওয়ার চলে এলো। দেখো, সম্পর্ক এন্ড, থার্ড পার্টি সম্পর্ক শেষ। দেখো ফ্রেন্ড, সম্পর্ক মানুষের শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরও তারা দুজনেই পাশাপাশি থাকে। ব্যবস্থার ফলে, ফ্যামিলির চাপে, অনেক কিছুর ফলে মানুষ সম্পর্ক নিজের ভেতর থেকে পুরো ডিসকানেক্ট করে নিয়েছে, যে যার মতো করে সে তার চলছে। কেউ কারোর প্রতি কোনো আন্তরিকতা নেই, কারোর প্রতি কোনো কানেকশান নেই, কারোর প্রতি কোনো লেনাদেনা নেই, কিছুই নেই। বুঝতে পেরেছ? তো এই ব্যক্তি সেই রকম পুরো এন্ড করে, টাওয়ার করে দিয়েছে, ভেতর থেকে সম্পর্ক পুরো এন্ড। আর এটাই হচ্ছে ব্লকেজ হয়ে রয়েছে। থার্ড পার্টি রয়েছে, এখনও থার্ড পার্টিতে রয়েছে ব্যক্তি, সব বুঝতে পারছে বলে সম্পর্ক ভেতর থেকে ব্যক্তি শেষ করে দিয়েছে, নেই। আর যেটা দেখবে ফ্রেন্ড, বা সামনে দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে দেখাবা, ওটা দেখাবা। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে রাতে। স্ট্রং ডিসিশান নিতে চায়, এই যে চার্মসও একই কথা বলে, স্ট্রং একটা ডিসিশান নেবে, নিজের উপর আস্থা রেখেছে, ধীরে ধীরে গ্রোথ করছে এই ব্যক্তি, আরও নিজের উপর আস্থা রেখেছে, পজিটিভ রয়েছে, নিজে স্ট্রং রয়েছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে? এই যে দেখো, 9 অফ সোর্স। এই জিনিসটাই হয়, প্রচুর হেভি তার পেট ফিল করায়, যে জীবনে অনেক বড় সে ভুল করেছে, তার মাসুল হয়তো এই ব্যক্তি গুনে গুনে শেষ করতে পারবে না এই ব্যক্তি। এখানে যে 9 অফ সোর্স, এই যে এসে পুনরায় 10 অফ কাপস, এই ব্যক্তি এসে সম্পর্ককে আবার পুনরায় ঠিক করে নেবে, সম্পর্ককে ঠিক করে নেবে। তোমরা ফ্রাস্ট্রেট হয়ে যাবে না ফ্রেন্ড, ধৈর্য ধরো। এ তোমার জন্য বার্তা, ঠিক আছে? ট্যারোর তোমার জন্য বার্তা দেয়, তোমরা দুঃখ পেয়ে যাও, কবে আসবে, এতদিনে কেন এলো না, এতদিনে কেন এলো না। ধৈর্য ধরো ফ্রেন্ড। জানি না ইউনিভার্স কার জন্য কোন সময়টা বেঁধে রেখেছে, কাকে তোমার জন্য রেখেছে, এ পুরোটা ইউনিভার্স জানে। বর্তমান যা এনার্জি চলছে সেটাই আমি তোমাকে জানাতে পারি ফ্রেন্ড। এর বেশি আমার কোনো ক্ষমতাই নেই, এর অধিক আমার কোনো ক্ষমতা নেই, বুঝতে পেরেছো? আর এটা করতে গিয়ে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, অনেক কিছু আমাকে মাসুলও দিতে হয়েছে ফ্রেন্ড। এক কথায় বলতে গেলে মাসুল ছাড়া আর কিছু বলা যাবে না এখানে, যে অনেক ট্রেনিং আমাকে করানো হয়েছে, যে যাতে তোমাদের কাছে ইউনিভার্সের বার্তা আমি পৌঁছে দিতে পারি। আমি মাধ্যম মাত্র, আমি সব জানি না, সব কিছু আমার কাছে জানা নেই। যেটুকু ইউনিভার্স আমাকে করাচ্ছে সেটাই আমি করি, যেটুকু আমাকে বোঝাই আমি ততটাই বুঝি, যতটা আমাকে বলতে বলে আমি ততটাই বলি, এর অধিক নেই ফ্রেন্ড আমার কিছু জানা। তো তার জন্যে তোমরা ভাবো না বা ভেবো না যে আমি জানি সব কিছু, এবং এমন নয় ফ্রেন্ড, এমন নয়, আমি তোমার মতোই, ঠিক আছে? তো ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে নেগেটিভ কমেন্ট একদম করবে না, কেন এলো না, আপনি বলছেন আসেন, এটা হয় না ফ্রেন্ড। পার ডে তুমি মেসেজ দেখো, প্রচুর তোমরা মেসেজ করো, আমি তোমাদের চেষ্টা করি মেসেজগুলো পড়ার। কারণ না কারোর রিউনিয়ন হচ্ছে পার ডে, এই মাসে অন্তত এন্ট্রি নেওয়ার পর থেকে পার ডে আমি তোমাদেরকে অনেকভাবে আমি তোমাদেরকে শুভকামনা জানিয়ে যাচ্ছি ফ্রেন্ড, যে প্রায় তোমাদের ফোন মেসেজ হচ্ছে, একটু সময় লাগছে, বহু কিছু ব্যাপার থাকে, তাই না ফ্রেন্ড? পার ডে কারো না কারো রিউনিয়ন হচ্ছে, তার জন্যে এখন ইউনিভার্সও মেসেজ সেইভাবেই দেবে তোমাকে, যে ইউনিয়নের টাইম ইউনিয়ন হবে, ঠিক আছে? তো ফ্রাস্ট্রেট হবে না এবং চাপ নেবে না, পজিটিভ থাকো, সব ঠিক হয়ে যাবে। ব্যক্তিকে অতীতকে বারবার ঘুরে ঘুরে দেখছে, অতীতের বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছে। পজিটিভ থাকো সবসময়ের জন্যই বলে যাচ্ছি ফ্রেন্ড, স্ট্রং থাকো, হারমোনিয়াস ইউনিয়ন।
এর উপর আর কি বলো, এখানে কি নেগেটিভ কথা আমি তোমাকে বলবো, তুমি বলো ফ্রেন্ড। অবশ্যই এই ব্যক্তি আসবে প্রস্তুত, এই ব্যক্তি আসবে হারমোনিয়াস ইউনিয়ন। এটি সে অন্য কাউকে দিয়েছিল আর সেখানে 10 অফ সোর্সের ঘা খেয়েছে। আবার এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চাইছে, তুমি তার পূর্ব পরিচিত। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মনের মস্তিষ্কে কী চলছে। তুমি ব্যালেন্স করছো আজকাল, এবং থার্ড পার্টি এবং এই মানুষটিকে হয় ড্রিমে দেখতে পাচ্ছ, না হয় মানুষটিকে নিয়ে দিনরাত ভেবে যাচ্ছ। আর এই ব্যক্তি থার্ড পার্টিকে কেন্দ্র করে তোমাকে কিন্তু অনেক কষ্ট দিয়েছে, আজও সেই মানসিক আঘাতগুলো বয়ে বেড়াচ্ছ। তার সত্ত্বেও ব্যক্তিকে মন মস্তিষ্ক থেকে কোনোভাবে বের করতে পারছো না। প্রচুর ব্লকেজ, প্রচুর চাপ মনে হচ্ছে, যে তিতি বিরক্ত হয়ে গিয়েছে, কোনো সার্কেলে তুমি ফেঁসে রয়েছো, মানসিক চাপের মধ্যে কোনো সার্কেলে ফেঁসে রয়েছো, এবং তুমি পজিটিভ এবং স্ট্রং থাকতে চাইছো, ইউনিভার্সের সঙ্গে একটা অ্যালাইন থাকতে চাও, পজিটিভ থাকতে চাও, তুমি নিজেকে স্ট্রং রেখেছ। আর এখন প্রায় সময় তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো। পারিবারিক কোনো ইস্যু থাকতে পারে ফ্রেন্ড আজকাল, হয়তো সেটা নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো। কেরিয়ার রিলেটেড বিষয় নিয়েও তুমি চাপের মধ্যে রয়েছো অনেকেই, এবং লাইফে একটা স্ট্রং করে ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, আর ডিভাইন অর্ডারের জন্য অপেক্ষা করছো। মন মস্তিষ্কে অনেক দ্বন্দ্ব রয়েছে, এবং তুমি নিজেকে ব্যালেন্স করছো, নিজের মতো করে বাঁচার চেষ্টা করছো, গিভ অ্যান্ড টেক চাইছো এই সম্পর্কে, এই মানুষটির সঙ্গেই চাও, তোমরা এই মানুষটিকেই চাও, একদম ক্লিয়ার বিষয়। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকে তোমাকে রাতে কি বলতে চায়। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে চাপের মধ্যে ফ্রেন্ড, এই ব্যক্তি মানসিক দিক দিয়ে চাপের মধ্যে রয়েছে, এবং যার জন্য চোখের জল ফেলে। আর সেই চাপটাই আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি কেন এই ব্যক্তি চাপের মধ্যে থাকে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি তোমার জন্য ফিরবে তোমার কাছে, নেগেটিভিটি এই যে কর্মা অবশ্যই ফিরবে ফ্রেন্ড। আর অনেক কিছু যেখানে সে প্রোভাইড করেছে সেই জায়গা ছেড়ে তোমার কাছে ফিরবে, বুঝতে পেরেছ? যেখানে থার্ড পার্টিতে প্রোভাইড করে ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে এখন হারমিট হয়ে গিয়েছে পুরোপুরি বা আইসোলেট, তো ওই জায়গা ছেড়ে তোমার কাছে ফিরবে এই ব্যক্তি। এবং আমি দেখব ফ্রেন্ড যে সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। সম্পর্কের জন্য এই ব্যক্তি অনেক কিছু ভাবনা চিন্তা করবে, অনেক ইস্যু রয়েছে, তোমাদের ডিফারেন্স রয়েছে, যে যার কারণে ব্যক্তির কাছে সেগুলো মনে হচ্ছে আগে হিল করা জরুরি, বা তার সমাধান করলে গিয়ে সম্পর্কের জন্য হয়তো কোনো কিছু করা যেতে পারে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এবং ঈশ্বরের উপর আস্থা রাখো, আল্লাহর উপর আস্থা রাখো, এবং স্ট্রং থাকো ফ্রেন্ড। কনফিউশনে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে, ছেড়ে দাও সব কিছু সময়ের উপরে, ঠিক আছে? সময়ের উপর ছেড়ে দাও, যা হবে দেখা যাবে। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এই যে এক্স ব্যক্তি রিটার্ন করছে, দেখেছ ফ্রেন্ড? তো অবশ্যই তোমার প্রিয় মানুষটি যে এক্স হয়ে গিয়েছে, দূরে চলে গেছে, সেই ব্যক্তিই রিটার্ন করছে, কারণ থার্ড বাড়িতে এই ব্যক্তি চলে গিয়েছিল। এই হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং এ রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি এই যে লাভার্স, এই যে এক্স, তার কাছে প্রচুর চাপ, এবং অবশ্য ডেভিল থার্ড পার্টি রয়েছে, কেউ স্ট্রং, আর কোনো ডিফারেন্সও রয়েছে, যার জন্য সম্পর্কের ক্ষেত্রে বারবারই হয়তো সমস্যা হয়েছে, এবং এই মানুষটিও ভয়ে চলে গিয়েছিল, বা অন্য কারোর কাছে গিয়ে বিষয়টিকে ব্যালেন্স করতে চেয়েছিল, যে চলে গেলেই ঝামেলা চুকে যাবে, কিন্তু সেই জায়গা থেকেই ব্যক্তি পুরো অন্য কিছু পেয়ে গিয়েছে। তো আবার তার জন্যে যে যা হবে হবে, আমি যদি কিছু করি নিজের থেকে, সমস্যা দেখে বা ডিফারেন্স দেখে পালিয়ে না গিয়ে যদি স্ট্যান্ড নেই, তাহলে অনেক বেটার লাইফ আসবে। একটা মানুষ যদি ভালো হয়, দুনিয়ার সব সমস্যা ফিকে পড়ে যাবে। যদি মানুষটাই খারাপ হয় না, সামান্য কাঁটার আঁচড়ও সেখানে বড় মাপের ক্ষত তৈরি হয়ে যাবে। তো ভালো মানুষ এমনি তুমি পাবে না, সেখানে অনেক ব্যারিকেড থাকবেই। একটা গোলাপ তুলতে গেলে কাঁটার আঁচড় খেতে হবে, পদ্ম আনতে গেলে তোমাকে পাঁকে পড়তে হবে, কাঁটার আঁচড় খেতে হবে, সেখানে বিষাক্ত সাপও থাকে। সহজে যদি এগুলো পাওয়া যেত, তাহলে পদ্ম পদ্ম হতো না, গোলাপ সুন্দর এত হতো না। তার জন্যে যেটা তুমি সহজে পেয়ে যাবে, তো সেটা একটা টাইমে দেখবে এ
সস্তা কিছু বিষয়। কিন্তু যখন তোমাকে অনেক আপ ডাউন ডিফারেন্স চড়াই উতরাই পার করে পাবে, সেটা ইউনিভার্স নিশ্চয়ই ভালো বলে তার ব্যারিকেড বানিয়ে রেখেছে এত কিছু। সে ব্যারিকেড দেখে, চাপ দেখে তুমি যদি পালিয়ে যাও, তাহলে তোমাকে রাস্তার ধারে কোনো ঘাসফুল নিয়েই বাড়ি ফিরতে হবে। পদ্ম তুলতে আর পারবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো পদ্ম পেতে গেলে তোমাকে এত কিছু হজম করতে হবে। যদি তোমার পাওয়ার ইচ্ছে থাকে, তো তুমি এগুলোকে অবশ্যই ইগনোর করে যেতে পারবে বা ফাইট করে বেরিয়ে যেতে পারবে। মানুষ কি করে, কে এত করে বাবা, এত রিস্কে কে যায়, তার থেকে ঘাসফুল নিয়ে চলে যাবে। তো লাইফ তোমার তেমনই কাটবে। তখন তুমি চেঁচামেচি করলে হবে না যে আমি তো কেন পদ্ম পেলাম না, আমি কেন এই হলো সেই হলো, আমার কি এসে হাজার প্রশ্নের কোনো আর অ্যান্সার কেউ দিতেও আসবে না, প্রয়োজনও নেই কারোর। বুঝতে পেরেছো? এই মানুষটি সেটাই করেছিল। কোনো ঘাসফুল নিয়ে চলে গিয়েছিল। এখন সেখানে কত সময় থাকবে সেটা? কত সময় থাকবে? কি পুজোয় লাগবে সে? কোনো পুজোয় লাগবে না। তো তার জন্যেই এত কিছু। ইউনিভার্স যা কিছু বানিয়েছে, ভেবেচিন্তে বানিয়েছে। তো ফ্রেন্ড, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তুমি তোমার ভ্যালুকে বোঝো, গুরুত্ব দাও। কখনোই আর দ্বিতীয়বার কোনো মানুষের কাছে সস্তা বানাবে না। তুমি ইউনিক। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।